আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, তাদের নামাজ, তাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তাদের জীবন, তাদের মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আমি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন গেলেন, আল্লাহর কাছে তিনটা জিনিস হাদিয়া নিয়ে গিয়েছিলেন। কয়টা জিনিস? আমি কিন্তু সব পুরো নস করতেছি, নতুন কোন নস কিন্তু বলতেছি না। আল্লাহর নবী তিনটা জিনিস নিয়ে গেলেন। কি বললেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, আত্তাহিয়াত, হে আল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহ, আমার মৌখিক সকল ইবাদত আপনার জন্য। মৌখিক ইবাদত কার জন্য? আল্লাহর জন্য যদি হয় তাহলে বক্তৃতার শুরুতে নেতার প্রশংসা 10 মিনিট করার পর আপনি কেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন? আরে মুসলমানের সন্তানের বক্তৃতার শুরুতে সর্বপ্রথম সালাম বলবে। কি বলবে? সালাম বলবে, বিসমিল্লাহ বলে বক্তৃতা শুরু করবে। এখন বলতে পারেন, হুজুর আমার দল থেকে বিসমিল্লাহ বলা নিষেধ। আরে যেই দল আমাকে বিসমিল্লাহ বলতে নিষেধ করবে, মুসলমান তো ওই দলকে 10 বার তালাক দেবে প্রতিদিন। কি আপনারা বুঝতেছেন না ভাই? আরে মুসলমানকে, যেই মুসলমানকে, যেই দল, ইমানদারকে যেই দল বিসমিল্লাহ বলতে বক্তৃতা শুরুতে নিষেধ করবে, মুসলমান তো ওই দলকে 10 বার প্রতিদিন তালাক দেবে। মুসলমানের বক্তৃতার শুরুতে বিসমিল্লাহ থাকবে, আল্লাহু আকবার থাকবে, মাশাআল্লাহ থাকবে, ইনশাআল্লাহ থাকবে। আমার এই জবান দিয়েছে আল্লাহ, এই জবান দিয়ে সব সময় আমি আল্লাহ তাআলার গুণগান গাবো। আমি এমন কোনো কথা উচ্চারণ করব না যেই কথার দ্বারা আল্লাহ বেজার হয়ে যায়। এমন কোনো কথা বলবো না যেই কথার দ্বারা নেতা খুশি হবে তবে আল্লাহ বেজার হয়ে যাবে, এমন কোন কথা আমি উচ্চারণ করব না। 2 নম্বর নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, হে আল্লাহ আমার শারীরিক ইবাদত, সালাওয়াত মানে কি? শারীরিক ইবাদত সব আপনার জন্য। আমাদের শারীরিক ইবাদত কার জন্য? আমার গায়ের শক্তি ব্যয় হবে কোথায়? আরে আমার জীবনের যদি, আমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত যদি কখনো বের হয় জমিনের মধ্যে, আমি আল্লাহর জন্য বের করব। কার জন্য বের করব? আল্লাহর জন্য বের করব। আমার গায়ের শক্তি যদি ব্যয় হয় আল্লাহর জন্য ব্যয় হবে। কার জন্য ব্যয় হবে? আল্লাহু আকবার। 3 নম্বর নবী বলেন, ওয়াত তাইয়্যিবাত, নবী বলেন আমার আমার মাল ইবাদত, আমার সম্পদের ইবাদত সব আপনার জন্য। আমাদের সম্পদের ইবাদত কার জন্য? তো মাহফিলের জন্য টাকা চাইলে আমরা কত কথা ব্যবসা শুরু করছে হুজুররা, এই সমস্ত বলা শুরু করি না? কিন্তু যদি গানের প্যান্ডেলের জন্য টাকা চাওয়া হয়, আল্লাহ তাআলার নবী বলেন, ওয়াসত তাইয়্যিবাত, আমার মালি ইবাদত আপনার জন্য। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মিরাজের মাধ্যমে উম্মতদেরকে জানাইতেছে, নতুন ওয়াজ আপনাদেরকে করতেছে। সারা জীবন মিরাজের আলোচনা শুনছেন, করেছেন, কিন্তু এর দ্বারা যে নবী এটা বুঝাইছেন আমরা কয়জনে জানি আর কয়জনে করি? আল্লাহর নবী জানায়া দেছে, হে আমার উম্মতেরা, তোর টাকা যদি খরচ হয় একমাত্র আমি আল্লাহর জন্য, আমি আমার আল্লাহ তাআলার জন্য খরচ হবে। তোর মুখের জবান যদি কখনো জারি হয় আল্লাহর জন্য জারি হবে। আরে তোর সম্পদ যদি খরচ হয় আল্লাহর জন্য খরচ হবে। তোর গায়ের শক্তি যদি ব্যয় হয় আল্লাহর জন্য ব্যয় হবে। তাহলে আমরা কি আজ থেকে প্রতিজ্ঞা করতে পারি, আমার শারীরিক, আমার মৌখিক, আমার মালি ইবাদত আল্লাহর জন্য? কারা কারা রাজি আছেন? 2টা হাত আল্লাহকে উঁচু করে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন, হে আমার সাহাবা একরাম, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি জান্নাতের ঘোষণা, জান্নাতবাসীদের পরিচয় তোমাদেরকে দেব? আমি কিন্তু অহংকার নিয়ে আলোচনা করতেছি। আল্লাহর রাসূল বললেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, জান্নাতবাসীদের পরিচয় তোমাদেরকে কি বলবো? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর রাসূল বললেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন। আল্লাহর রাসূল বলেন, জান্নাতবাসী যারা হবে তারা একেবারে দুর্বল হবে, তারা জীর্ণশীর্ণ হবে, তারা গরীব হবে। কারণ হলো আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে গরীব মানুষ কিয়ামতের ময়দানে ধনী ইমানদারের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে।
আমি যে হাদিসটা বলছি, কাম মিন মারুফিন ফিদ দুনিয়া ওয়া মাজহুলিন ফিস সামা ওয়া কাম মিন মাজহুলিন ফিদ দুনিয়া ওয়া মারুফিন ফিস সামা। দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে যাদেরকে দুনিয়া চেনে না, দুনিয়ার মানুষ চেনে না, কিন্তু তাদেরকে কে চেনে? আসমান চেনে। আবার এমন কিছু মানুষ আছে তাদেরকে দুনিয়ার মানুষ চেনে কিন্তু আসমান চেনে না। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের পরিচয় তোমাদেরকে বলবো? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামীদের পরিচয় জানায়া দেন। আল্লাহর রাসূল বললেন, কুল্লু উতুল্লিন, আল্লাহর রাসূল বললেন প্রত্যেক অহংকারী ব্যক্তি জাহান্নামে যাবে। কোথায় যাবে? প্রত্যেক অহংকারী ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাজ জাররি ফি সুওয়ারির রিজাল। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে অহংকারকারী ব্যক্তিকে পিঁপড়ার মতো মানুষের আকৃতিতে উঠানো হবে। কিসের আকৃতিতে? পিঁপড়ার মতো ছোট মানুষের আকৃতিতে উঠানো হবে। তাহলে আপনি যে অহংকার করেন, মাহফিলের সভাপতি কেন আমাকে বানালো না, আমার নামটা কেন পোস্টারের শুরুতে আসলো না, অহংকার না? আমি সভাপতি হতে পারবো না, মসজিদই হতে দেব না। আমি সভাপতি হতে পারবো না, মাদ্রাসাই হতে দেব না। হে মুসলমান, শুনে রাখেন, কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েমের জন্য যদি আপনার জবানের আওয়াজ শেষ করে ফেলেন, কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম হবে না, যতদিন পর্যন্ত মুসলমানের মধ্যে বিনয়ী স্বভাব না আসবে।